হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার স্টোরি চ্যানেল। আমি রুত্রেখা ফ্রান্স থেকে বলছি। আশা করি তোমরা সকলে ভালো আছো বন্ধুরা। আমিও ভালো আছি। আমি যখন স্কুলে পড়তাম সেই 90-এর দশকে, তখন বাংলাদেশে এখনকার মতো এরকম মোবাইল ছিল না। তখন বাংলাদেশে ছিল ল্যান্ডফোন, যেটাকে আমরা টিএনটি বলতাম। আর সেই টিএনটি কিন্তু সব ঘরে ঘরে ছিল না। যারা একটু ধনী পরিবার তাদের বাসাতেই ছিল। আর তাছাড়া সরকারি অফিস আদালত বা প্রাইভেট অফিস আদালত, স্কুল কলেজ এগুলোতে ছিল। তো সেই ল্যান্ডফোনের যুগে যখন আমরা অন্য মানুষের সাথে যোগাযোগ করার দরকার হতো, তখন আমরা সাধারণত চিঠি লেখার মধ্য দিয়ে যোগাযোগ করতাম। কারোর কোনো দরকার হলে সে চিঠিতে লিখে পাঠাতো, সেই চিঠি অপর যে অ্যাড্রেস দিত সেখানে চিঠি পৌঁছাতেও সময় লাগতো। মোট কথা, তুমি যদি কাউকে কিছু জানাতে চাও, তোমাকে সেটা জানাতে প্রায় 1 সপ্তাহ টাইম লাগতো। কারণ তুমি চিঠি লিখবে, চিঠি পোস্ট করবে, তারপরে অপর পাশে সেই মানুষটা চিঠি পাবে, তারপরে সে তোমার কথাটা জানতে পারবে। সেই সময় ইমার্জেন্সি কোনো খবর দেবার জন্য মানুষকে অনেক কষ্ট করতে হতো। যেমন কারো কোনো আত্মীয়স্বজন যদি মারা যেত, সেই খবরটা আরেকজনের কাছে পৌঁছানোটা ছিল অনেক কঠিন একটা ব্যাপার। যেমন আমার এখনও মনে আছে, আমার দাদু যখন মারা যান, তখন আমি স্কুলে পড়তাম সেই সময় 90-এর দশকে। তো আমার দাদু যখন মারা যান, আমাদের গ্রামের বাড়ি হচ্ছে বল্লপুর থেকে 10 কিলোমিটার দূরে মেহেরপুর। তো বল্লপুর থেকে সেই খবরটা মেহেরপুরের মিশনারি অফিসে এসে জানানো হয়। তারপর সে মেহেরপুরের মিশন থেকে আমাদের কুষ্টের মিশনে সেই নিউজটা ফোন করে জানিয়ে দেয়। তারপরে কুষ্টের মিশনে যখন ফোনে সেটা বলে, কুষ্টের মিশন থেকে একজন আমাদের বাসায় এসে সেই নিউজটা আমাদের দেয়। তো বেশ কয়েক ঘন্টার ব্যাপার, কারণ বল্লপুর থেকে একজন মানুষ মেহেরপুরে গিয়ে সেই নিউজটা বলে, তারপর মেহেরপুর থেকে একজন আবার কুষ্টায় বলছে, কুষ্টায় আবার নিউজটা শোনার পরে একজন মানুষকে জোগাড় করতে হয়েছে, যে মানুষটা ফ্রি ছিল সেই মানুষটাকে আবার পাঠানো হয়েছে আমাদের বাসায়। কারণ সাথে সাথেই তো আর কোনো মানুষকে ফ্রি পাওয়া যেত না, সবাই তো তাদের কাজে ব্যস্ত থাকতো। তো এভাবে একটা মানুষের জীবনের ঘটনা বা কারোর কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, এই খবরগুলো আমাদের সেই সময় জানতে অনেক অনেক সময় লাগতো। দেখা গেল একদিন সকালে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনা আমাদের জানতে জানতে রাতও হয়ে যেত, বা পরের দিন জানতে পারতাম। এরকম অনেক ঘটনাই তখনকার দিনে ঘটতো, আমরা সাথে সাথে কোনো কিছুই জানতে পারতাম না। এরপর বাংলাদেশে আসলো মোবাইল। সেই সময়ের মোবাইলগুলো বেশ মোটা এবং বড় বড় ছিল। তো সেই মোবাইলের অনেক দাম ছিল, মানুষ ইচ্ছা করলে কিনতে পারতো না। আর যেহেতু সব মানুষের সেই মোবাইল ছিল না, তো দোকানে একটা ব্যবস্থা ছিল যে দোকানে মোবাইল থেকে অপর সাইডে যার মোবাইল আছে সেখানে ফোন করা যেত। তো সেই ফোনে কথা বলার যে প্রাইস, সেটা ছিল খুব এক্সপেন্সিভ। 1 মিনিট কথা বললে 7 টাকা 10 টাকা নিত। তারপরেও মানুষ যার খুব ইমার্জেন্সি দরকার, তখন তারা দোকানে গিয়ে ওই দোকান থেকে অপর পাশে যার দরকার তার কাছে ফোন করতো, করে কথা বলতো। কিন্তু যেহেতু 7 টাকা 10 টাকা, তাই সব মানুষ ইচ্ছা করলেই ফোনে কথা বলতে পারতো না। আবার ফোনে কথা বললেও সেই ঘড়ি ধরে, যেহেতু অনেক টাকা প্রাইস, 2 মিনিট কথা বললেও সেই ঘড়ি ধরে দেখে বলতো তখন। কারণ তখন মানুষের কল্পনাই করতে পারিনি যে মোবাইলে, এখন যেমন মানুষ কোথাও কথা বললে 1 ঘন্টা 2 ঘন্টা বলে, তখনকার দিনে কিন্তু এটা কল্পনাই করতে পারিনি। তো মানুষ এভাবে টাকা দিয়ে দোকান থেকে কথা বলতো। তারপরে বাংলাদেশে আস্তে আস্তে মোবাইল আসা শুরু হলো। আর আস্তে আস্তে এখন তো বাংলাদেশে মোবাইল অ্যাভেলেবেল। বাংলাদেশে এখন যেমন খুব স্ট্রং নেটওয়ার্ক, তখনকার দিনে কিন্তু এত স্ট্রং নেটওয়ার্ক ছিল না। বিশেষ করে গ্রামের দিকে তো নেটই পাওয়া যেত না। সেই সময় আমাদের এক আঙ্কেল হাসির ছলেই গল্প করতে করতে বলেছিলেন যে একসময় বাংলাদেশে ঝুড়িতে করে মানুষ মোবাইল বিক্রি করবে। যখন ঝুড়িতে করে মোবাইল বিক্রি করবে, তখন আমি মোবাইল কিনব। সেই আঙ্কেল মোবাইল কিনবেন। আঙ্কেল বোঝাতে চেয়েছিলেন যে বাংলাদেশে যেভাবে ইমপ্রুভ হচ্ছে, একসময় বাংলাদেশে অনেক মোবাইল পাওয়া যাবে। এই জন্যই বলেছিলেন ঝুড়িতে করে মোবাইল বিক্রি করবেন, ঝুড়িতে করে মাথায় করে মোবাইল বিক্রি করবেন যখন মানুষেরা, তখনই সেই আঙ্কেল মোবাইল কিনবেন। তো সেই সময় কিন্তু আমরা কথাটা শুনে খুব অবাক হয়েছিলাম। আমরা তখন বুঝতেই পারিনি যে বাংলাদেশে একসময় এখনকার মতো এরকম মোবাইল পাওয়া যাবে। তো এখন যখন বাংলাদেশের খেয়াল করি যে বাংলাদেশে প্রচুর মোবাইল অ্যাভেলেবেল, মোবাইল 1000 টাকাতেও এখন মোবাইল পাওয়া যায়, তখন ওই মামার কথাটা আমাদের মাঝে মাঝেই মনে পড়ে। আর তাই ভাবলাম বন্ধুরা যে তোমাদের সাথেও শেয়ার করি। তখনকার দিনে আমরা কত কষ্ট করে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতাম। আর এখনকার দিনে বিজ্ঞানের আশীর্বাদে এখন আমাদের সবার হাতে হাতে মোবাইল। সবার হাতে হাতে একটা করে নয়,
অনেকের হাতে হাতে আবার 3টা 4টা করেও মোবাইল আছে, একটা মোবাইলের মডেল চেঞ্জ করে আবার আরেকটা কিনছি, এরকম আর কি। মানে এখন মোবাইল কেনা কোনো ব্যাপারই না। আর এই সব কিছুই সম্ভব হয়েছে আমাদের বিজ্ঞানের আশীর্বাদে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ ভিডিওটি দেখলে সেজন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে, আর ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবে, তাহলে খুব সহজেই পরবর্তী ভিডিওগুলি তোমরা দেখতে পাবে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইল। আগামীতে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই।